আসসালামু আলাইকুম। আমি প্রিয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে ব্লগের কি শেয়ার করব? মুসলিম দেশগুলো কেউই ভালো নাই। গাজার এরকম অবস্থা দেখে আসলে ফিতনা ফাসাদ সৃষ্টি, আল্লাহ তাআলার অবাধ্যতা আর নবীদের হত্যার মতো জঘন্য সব অপকর্মগুলো করেছিলেন বনি ইসরায়েল। এ কারণেই পবিত্র কোরআনে কিন্তু বনি ইসরায়েল নামের একটি সূরা নাজিল করেছে এবং এই সূরায় উল্লেখ রয়েছে বনি ইসরায়েলরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। ৬০০ সালের দিকে বনি ইসরায়েলরা নবীদের হত্যা করার মতো একটা জঘন্যতম কাজ করেছিলেন। তার শাস্তি স্বরূপ হিসেবে কিন্তু তাদের ধ্বংস প্রায় হয়েছিলেন। আল্লাহ তাআলা কিন্তু সম্পূর্ণ ধ্বংস তাদেরকে করেনি, তাদেরকে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। প্রচুর পরিমাণে অর্থ, ধন, সম্পত্তি, অধিকার অনেক কিছু দিয়েছিলেন। কিন্তু শেষে এসে যে আবারও বিপর্যয়ের সৃষ্টি হবে সেটা পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে। সেখান থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে দুইবার বিপর্যয়ের কথা যেহেতু বলেছেন, প্রথমবার ৬০০ সালের দিকে যে বিপর্যয় হয়েছিল সেটা একটা, আর এখন বর্তমান যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সেটার কথা বলা আছে। তো বর্তমানে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এই বিপর্যয়ের ফলস্বরূপ কি হতে পারে আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার জানা নাই, তবে আমি জানার চেষ্টা করব। আমি জানতে পারলে পরবর্তী ভিডিওর মাধ্যমে, দেখানোর মাধ্যমে, কথা বলার মাধ্যমে জানানোর চেষ্টা করব। মুসলিম কান্ট্রির দেশ বা মুসলমান ভাই বোনদের শুধু একটাই এখান থেকে মানে দূর থেকে একটাই চাওয়া যে গাজাবাসীরা যেন সেফ থাকে, ভালো থাকে, এরকম যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া, গাজাবাসীদের যেন মাফ করে। তো যাই হোক, আমরা ঘুরতে আসছিলাম দ্য গ্র্যান্ড নিউ দাদু বাড়িতে। এই রিসোর্টটা পুরো বিদেশিদের মতো করতে চেয়েছিল, হয়েছে, বাট একটু ১৯-২০ আছে, বাকিটারা সম্পূর্ণ করে ফেলবে। কাজ কিন্তু রানিং, এখনো কাজ তারা বন্ধ করেনি, কাজ কিন্তু চলছে। মনে হয় আরও এখানে ইউনিক কিছু ওনারা অ্যাড করবেন। আর এটা হচ্ছে শিশু পার্ক, শিশুদের জন্য পর্যাপ্ত খেলার জায়গা রয়েছে আর পর্যাপ্ত খেলার সামগ্রী রয়েছে। এটা হচ্ছে ওপেন শিশু পার্ক, এখানে কিন্তু কোনো টিকিট লাগে না। বাট আরেকটা শিশু পার্ক রয়েছে যেটার মূল্য ১০০ টাকা করে, সেখানে টিকিট নিতে হয়। তো যেহেতু বাচ্চারা এখানে খেলে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল, তার কারণেই আমরা ওই শিশু পার্কে যাইতে পারিনি। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এই জায়গাটা এত বেশি ভালো লাগছে, মানে আম গাছগুলো এত বেশি মোটা ছিল এবং এখানে সেই ছোটবেলার দোলনার মতো দোলনা করে রাখছে। আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন রশি আর পিঁড়ার মধ্যে বেঁধে এভাবে দোল খাইতাম, অনেক বেশি মজা লাগতো। তো এই বিষয়টা মানে এই জিনিসটা দেখে এত বেশি ভালো লাগছে যে ওই যে ছোটবেলায় আবারও ফিরে গেলাম। ওয়াটার গার্ডেনটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, ক্যালেনের মতো করে চিকন করে লম্বা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। এই পানিটা যে নষ্ট হচ্ছে তা কিন্তু না, এই পানিটা আবার ওনারা গাছে ইউজ করবে সেই সিস্টেম করেই রাখছে যাতে নষ্ট না হয়। যাই হোক, পানি অপচয়কারীদের আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। শুধু পানি কেন, কোনো কিছুই অপচয় করা আল্লাহ তাআলা একদমই পছন্দ করে না। তো ফ্যামিলি ট্যুরটা এখানে হয়েই গেল, এরপরে আমরা কি করতেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রিয়া এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।